লাইফে প্রচুর পরিমাণ খাওয়ান খাইতে হবে, হোক সেটা বিয়ে বাড়ি, হোক সেটা রেস্টুরেন্ট, হোক সেটা জন্মদিনের খাবার, তাই না? আমার খাওয়ানোর ভিডিও কে কে মিস করতেছিল বলো তো একটু কমেন্ট করে জলদি জলদি। আর একটা তো রেওয়াজ আছে, তাই না? বিয়ে বাড়ি যাও আর যেমনিই যাও, বেশি করে মাংস খাইতে হবে। ভাত খাওয়া কম খাওয়ার, পোলাও কম খাওয়া কথা নেই, মাংস বেশি করে খাইতে হইবে। পয়সা উসুল খাওয়ান খাওয়া লাগবে, যেইখানেই তোমরা যাও। আজকে আমরা কোনো বিয়ে বাড়িও আসি নাই, কোনো রেস্টুরেন্টেও আসি নাই। আজকে আমরা গ্রামে একটা জন্মদিনের দাওয়াত খাইতে এসেছি, আর একদম ফুল ফ্যামিলি সহ চলে আসছি। আর আমার বাচ্চা কাচ্চারা তো সবাই এইরকম সবুজ খোলামেলা জায়গা দেখে খুবই খুশি হইতেছে। আর বাহিরে কি সুন্দর বর্ষা হইতেছে, বর্ষার মধ্যে খাওয়ান খাইতে ইচ্ছা করতেছে। কি করবো এখন, ভিডিও দেখে দেখে একটু খাওয়ার ইচ্ছাটা আরে কমাইতেছি, বুঝছি। আর হেল লাগে তোমাকেও একটু লোভ লাগাইতে আইসি। বিয়ে বাড়ি আইসি তো কি হয়েছি, মার দায়িত্ব তো আর কমে নাই। মায় খাওয়ান লই আইসি, মাই পোলার লেগে হ্যাঁ করে খাওয়ান খাওয়াইয়া পেট ঠান্ডা করে এখন নিজে খাওয়ান খাইতে বইছি। আর বাপেরে ধরাই দিছি যে এখন তুমি তোমার মাইয়েরা তুমি পরে খাইও, আগে আমি খাইয়ে নি। আমি আমার সাথে আমার আব্বাজানের নিয়ে নিয়েছি। আব্বাজানের আবার একটাই কথা, আম্মু আমি কিন্তু হাত দিয়ে খাবো না, আমাকে তোমার হাত দিয়ে খাওয়াই দিতে হবে। কারণ আমি বলতেছি, বাবা তুমি আসছো জন্মদিনের দাওয়াত খাইতে, এখন যদি তুমি একটু হাত দিয়ে না খাও তাইলে কেমন হয়? সামনে ওর থেকে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, তারা সবাই হাত দিয়ে খাইছে, কিন্তু আমার আব্বাজান একদমই একটু হাত দিয়ে খায় না। তারে বলতেই আসলাম যে একটু বাবা হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। সে বলতেছে, না আম্মু আমি হাত দিয়ে খাবোই না, আমি হাতে লাগাবোই না, তোমার আমাকে খাওয়াইয়েই দিতে হবে। এই যে দেখেন আমাদের খাবার এসে পড়ছে। এটা দেখলে কোনোভাবেই মনে হবে না জন্মদিনের দাওয়াত খাইতে আসছে, এটা পুরোপুরি একটা বিয়ের দাওয়াতের মতোই তারা আয়োজন করছে। আর খাবারগুলো মাসাল্লাহ সেই রকমের মজার ছিল। তো শুরু করে দিছি, তারপর ওর প্লেট ওরে দিছিলাম, দেখি যে সে খাইতেছে না। এখন কি আর করার, মা তো খাওয়াই তো দিতেই হইবে, নিজে তো আর খাইলে হবে না। সেই জন্য আব্বাজানের একটু খাওয়াই দিয়েছিলাম, আমি একটু খাইতেছিলাম। আর এখন বিয়ে বাড়ি হোক আর জন্মদিন হোক, কে কে এরকম যাইয়া অনেক বেশি রোস্ট দুইটা তিনটা খাও আর গরুর মাংস খাও কত? আমি তো ভাই অত বেশি খাইতে পারি না, তারপরও যা খাই, এই যে দেখো আমার প্লেটে এককাল মাংসে ভরাই দিয়েছে, তারপরে একটু তো সবুর করো, এরপর যা দেবে একাল প্লেটে আর বাতিসই নেবে না, খালি মাংস আর মাংস। আর মাংসটা রান্না কিন্তু সেই লেভেলের মজা হয়েছে। মনে হয় না যে গ্রামের কোনো একটা মানে অনুষ্ঠানে খাইতেছি, মনে হয় যে শহরেই কোনো ভালো একজন বাবুর্চি রান্না করতেছে। ভাই নিজের খাওয়ানোর ভিডিও দেখে আর নিজেরই আবার খাইতে ইচ্ছে করতেছে। বাইরে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই সময় এই খাওয়ানগুলো খাইতে একসাথে জমের মজা লাগে। কিন্তু এই যে দেখো কত পরিমাণের মাংস দিয়ে রাখছে, বলতেছিল ভাবি খান খান একটু বেশি করে গরুর মাংসগুলো খান। আমি তো কই ভাই আমি তো খাইতে পারি না, এত বেশি খাইতে পারি না। এই যে দেখেন আমার ননদের মেয়েও বসে আছে, খাইতেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মিষ্টি খাইতেছি। তোমাকেও কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে বললো। বিয়ে বাড়ির জন্মদিনের ব্লগটা শেয়ার করেই দিলাম। সবাই ভালো থাকো আর সবাই একটু মিষ্টি মুখ করো, আর লোভ লাগলে রান্না করে খাও। ভালো থাকো, সুস্থ থাকো, মতন দোয়া করো। আল্লাহ হাফেজ।